কি? একটা নার্সকে বিয়ে করবি তুই, যে সারা রাত বাড়ির বাইরে থাকে? 6 বছরের পুরনো প্রেমিকার অপরাধ, সে একজন নার্স। এর পরের ঘটনা কি সেটা আমি বলবোই ভিডিওতে, তবে তার আগে আমি অনুরোধ করব যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সরাসরি সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর অন্য সোশ্যাল প্ল্যাটফর্মে যারা দেখছেন তাদের অনুরোধ লাইক করুন আর শেয়ার করুন, যতটা সম্ভব ছড়িয়ে দিন ভিডিওগুলোকে। আসছি মূল ভিডিওতে। কি? একটা নার্সকে বিয়ে করবি তুই? এক গাদা পুরুষের সঙ্গে ডিউটি করে, হাজার একটা রোগের সঙ্গে যার ওঠা বসা, বিয়ের পর কপালে সিঁদুর, হাতে শাঁখা পলা পড়ে না, নিজের স্বামী, বাচ্চা, বয়স্ক শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে নিজের ইচ্ছে মতো যখন তখন ছুটে যায়, সবচেয়ে বড় কথা যাকে নিয়ে পাড়ার 10টা লোকে 10 রকম কথা বলে, সেই রকম একটা মেয়েকে বিয়ে করবি তুই? শোভা দেবী কথাগুলো বলা শেষ করে ছেলে সন্দীপের দিকে কটমট করে তাকিয়ে থাকেন। সন্দীপ বছর 6 পুরনো নার্স। প্রেমিকা দীপাকে বাড়ির কারো নার্স মেয়ে পছন্দ নয় একথা জানিয়ে মায়ের বাধ্য ছেলে হয়ে মায়ের পছন্দ করা একজন ঘরোয়া মেয়েকে বিয়ে করে ঘরে তোলে। তো 4 বছর পর হঠাৎ একদিন শোভা দেবী মাথা ঘুরিয়ে বাথরুমে পড়ে গেলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানালেন হার্ট অ্যাটাক। শরীরের বাম দিকটা প্রায় অকেজো। বাড়ির কোনো একজনকে সব সময় থাকার কথা জানালেন ডাক্তারবাবু। বৌমা একবার এসেছিল দেখতে, ছোট বাচ্চা থাকায় সে আর আসতে পারে না। ছেলের অফিস বন্ধ করে থাকার উপায় নেই, শেষ ভরসা নার্স। শোভা দেবী শুয়ে শুয়ে দেখেন এক গাদা অচেনা পুরুষ মানুষের মধ্যে একজন শাঁখা পলা সিঁদুরহীন নার্স তার স্বামী, ছোট্ট সন্তান, বয়স্ক শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে এসে কেমন করে একজন থেকে আরেকজন অসুস্থ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দায়িত্ব নিয়ে, আর তাদের অক্লান্ত সেবা করছে হাজার একটা রোগের ভয়কে উপেক্ষা করে। রাত জেগে ঘড়ি ধরে কাউকে ইঞ্জেকশন দিচ্ছে, কাউকে হঠাৎ ওঠা ব্যথার ওষুধ দিচ্ছে, জল দিচ্ছে, খাবার নিজে হাতে করে খাইয়ে দিচ্ছে, কাউকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা পর্যন্ত দিচ্ছে। সবাই যদি তার সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করে বাড়িতেই বসে থাকে, তাহলে অগণিত অসুস্থ মানুষকে কে বা কারা দেখবে? একজন নার্স, অনেকের মা, অনেকের মেয়ে, অনেকের বৌমা। আজ বুঝতে পারছেন শোভা দেবী, কিন্তু তার বৌমা সেই যে একদিন দেখে গেল আর তো এলো না। একজন নার্সকে নিয়ে পাড়ার যে 10 জনে 10 রকম কথা বলতো, কই তারাও তো কেউ একবার এলো না। ভরসা সেই একজন নার্স। আর 5টা গল্পের মতো কাকতালীয়ভাবে দীপা নামের সেই নার্স মেয়েটির সঙ্গে শোভা দেবীর দেখা হয়নি এই হাসপাতালে, কিন্তু দীপাকে তিনি ভীষণভাবে খুঁজছেন। একবার ক্ষমা চাইতে চান দীপার কাছে, না হলে যে তিনি মরেও শান্তি পাবেন না। ভাবতে ভাবতে 2 চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে এসে মিশছে বালিশে। চোখের জল মোছাতে এখনো ভরসা সেই একজন নার্স। গল্পটি সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত, লেখক বা লেখিকার নাম জানা নেই, তবে যিনি লিখেছেন তাকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের করোনা আবহে এই গল্পটা প্রাসঙ্গিক, তাই আপনাদেরকে শোনালাম। কি? একটা নার্সকে বিয়ে করবি তুই? এই প্রশ্ন কি আপনাকে শুনতে হয়েছে, বা এই জাতীয় কোনো প্রশ্ন আপনাকে শুনতে হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানান। প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল, সো প্লিজ 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 কমেন্ট। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।